কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল। দিনাজপুরের বীরগঞ্জে রয়েছে অসংখ্য কাঁঠালের বাগান। উপজেলার প্রায় সব ইউনিয়নে গাছে গাছে শোভা পাচ্ছে হাজার হাজার কাঁঠাল। প্রতিটি রাস্তার দুপাশে সারি সারি গাছে ঝুলছে কাঁঠাল। দিনাজপুরের বীরগঞ্জকে অনেকে কাঁঠালের রাজধানী বলেও ডাকেন। বীরগঞ্জের কাঁঠাল এখন রপ্তানি হচ্ছে দেশের বিভিন্ন জায়গায়। কাঁঠাল পুষ্টি সমৃদ্ধ একটি ফল। এতে আছে থায়ামিন, রিবোফ্লাভিন, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, সোডিয়াম, জিঙ্ক এবং নায়াসিন সহ বিভিন্ন প্রকার পুষ্টি উপাদান। অন্যদিকে কাঁঠালে প্রচুর পরিমাণে আমিষ, শর্করা ও ভিটামিন থাকায় তা মানব দেহের জন্য বিশেষ উপকারী। কাঁঠালের চর্বির পরিমাণ নিতান্তই কম। এ ফল খাওয়ার কারণে ওজন বৃদ্ধির আশঙ্কাও কম। পাইকারি ব্যবসায়ী সায়েব আলী বলেন, বীরগঞ্জের উৎপাদিত কাঁঠাল বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে। এখান থেকে কাঁঠাল কুমিল্লা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, নোয়াখালী, সিলেট, মাদারীপুর, শরীয়তপুর, লক্ষ্মীপুর সহ দেশের প্রায় সব জায়গায় যাচ্ছে। আমি কাঁচামালের ব্যবসা করি, আবার কাঁঠাল পাঠাই, আম পাঠাই। আমার মাল যায় মাদায়া, এলেটগঞ্জ, কুমিল্লা। এই মালগুলো আমরা গ্রাম থেকে কালেকশন করি, বেনালা করে নিয়ে আসে আমার কবিরাজ হাটে মাল দেয়। এক গাড়িতে মাল যায় 1700, 1800। বীরগঞ্জে আপনার কাঁঠালের ফলন ভালো, দাম আছে 50, 60, 40, যেমন মাল তেমন দাম, 80, 100 টাকা পর্যন্ত দাম আছে। গ্রামের শ্রমজীবী আপামর জনসাধারণের কাছে কাঁঠালের গুরুত্ব অপরিসীম। কাঁঠালের মতো এত বেশি পুষ্টি উপাদান আর কোনো ফলে পাওয়া যায় না। তাছাড়া কাঁঠালের দাম অন্যান্য ফলের তুলনায় কম হওয়াতে মানুষ এটা সহজেই কিনে খেতে পারে। তাই কাঁঠালকে গরিবের ফল বলা হয়। গ্রাম বাংলায় প্রচলিত আছে কাঁঠাল আর মুড়ি হয় না এমন জুড়ি। গ্রাম বাংলায় পান্তা দুধ, চিরা বা খইয়ের সাথে পাকা কাঁঠাল কিংবা সিজা কাঁঠাল বা সিদ্ধ কাঁঠাল খাওয়ার প্রচলন আজও বিদ্যমান। বীরগঞ্জের প্রতিটি গাছে গড়ে 25 থেকে 200টি কাঁঠাল ধরে এবং প্রতিটি ফলের ওজন 3 থেকে 25 কেজি।